অবসরের কাজে আমি বর্ণালী। গতকাল গিয়েছিলাম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে। সেখানের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখুন, চারিদিকে কিন্তু কচিকাঁচাদের মেলা বসে গেছে। সবাই সময় মতো উপস্থিত হয়ে গেছে। শহীদ বেদিটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। তারপর আমরা টিচাররা সবাই মিলে ছোটদের লাইন তৈরি করে দিলাম। তারপর আমাদের সহকর্মী শিক্ষক মাননীয় বিকাশ দা ছোটদের স্বাধীনতা দিবস সম্পর্কে কিছু কথা বললেন। প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের স্কুলে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। এখানে একজন গার্জিয়ান উপস্থিত ছিলেন, ওনাকে দিয়ে জাতীয় পতাকাটা উত্তোলন করা হলো। তারপর শহীদ বেদিতে মাল্যদান করা হলো। তারপর আমাদের স্কুলের ছাত্র সপ্তক পড়লে চতুর্থ শ্রেণীতে পড়ে, ও একটা সুন্দর কবিতা শোনালো সবাইকে। তারপর এলো আমার পালা। আমিও প্রত্যেকবারের মতো স্বাধীনতা দিবস সম্পর্কে ছোটদের কিছু কথা শোনালাম। তারপর এলো কম্পিটিশন। প্রথমে হলো অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতায় আমি এখানে আছি ক্লাস 1-এ। ছোটদের সবাইকে আঁকার জন্য কাগজ দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন যেমন প্রথমেই আমার 1দের ক্লাস থাকে, ঠিক আজকেও ছিল। এবার যেহেতু ওরা ছোট, সেহেতু পেজে কিভাবে নাম, শ্রেণী, রোল নাম্বার লিখবে, বিষয় লিখবে, সেটা প্রথমে দেখিয়ে দিলাম। প্রথমে নাম লিখে দিলাম, তারপর শ্রেণী। আগেই বলেছি আমি ছোটোবেলা থেকে আঁকতে ভীষণ ভালোবাসি, আর স্কুলেও আমি আঁকার টিচার এদের। বিয়ের পরেও আমি কিছুবার আঁকা শিখেছিলাম কিছুদিন। তাই আমাদের স্কুলে অন্যান্য বিষয়গুলো নেওয়ার পাশাপাশি আঁকাটাও আমি ছোটদের দেখি। ডেটটা লিখে দিলাম। দেখুন, সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর এঁকেছে। এত সুন্দর সুন্দর এঁকেছে, বুঝে উঠতে পারছি না যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড করবো কিভাবে। দেখুন, এখানে স্বপ্নদীপ আঁকছে, ও বেশ সুন্দর এঁকেছে। স্বপ্নদীপ কিন্তু আঁকাতে ফার্স্ট হয়েছে। এটা হচ্ছে ক্লাস 3দের আঁকা। দেখুন কি সুন্দর সুন্দর এঁকেছে ওরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।